কিছু বেরিয়ে না যায় বড় একটা ভাড়া রস হয়ে যাবে পুরা খুব শেষে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসছে শীতের আনাগোনা। খাজুরের রস, খাজুরের গুড় চুয়াডাঙ্গা জেলার সব থেকে বিখ্যাত, সেটা তো সবারই জানা। খাজুর গাছ কাটিং শুরু হয়ে গেছে। আজকে আপনাদেরকে এমন একটি মানুষের সাথে পরিচয় করে দেব, তিনি একজন বাক প্রতিবন্ধী, কিন্তু তিনার কাজের গতি, কাজের যে স্পিড, সেটা যে সবার থেকে সেরা, সেটাও আমরা জানবো। আর ইনি যেভাবে খাজুর গাছ তুলতে পারে, সেভাবে কেউই নাকি তুলতে পারেন না। ইনার খাজুর গাছ তোলাতে রসের পরিমাণও অনেক বেশি হয়। চলুন তিনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং তিনি কি বলতে চাই তার ভাবটাও আমরা বুঝে নিই। একটা আছে এই যে দা, তিনটে দা আছে, আর ভিতরে কিছু বেরিয়ে না যায়, এই জন্য কিছু জিনিসপাতি দেয়া। দাগুলো অনেক ধারালো। আর উনি যে গাছ তুলেছে, গাছের ইয়েটা দেখেন, চষাটা অনেক পুরো করে শেষেছে। আমরা যেটা বলে মেথি, মেথির মনে হচ্ছে কিছু অংশ ভেসে আসছে। ঠিক আছে, ঠিক আছে, গাছ তোলা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে না? রস হবে কয় ভাগ করে রস হতে পারে? মানে ওই অত বড় একটা ভাড়া রস হয়ে যাবে পুরা। খুব সুন্দর এই গাছ তোলা। এই গাছে, এই গাছটা যে উঠছে না, যে এই গাছ দুই ভাগ হবে, দুই ভাগ রস হয়ে যাবে এটি। বাহ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওঠেন। বাহ, এখানে দুই কেটে সেই গুঁ একজন ভাই গাছ তুলছেন। উনাকে দেখলে যে উনি কথা বলতে পারে না, এটা বোঝা খুবই কঠিন। আর তিনি শুধু এই খাজুর গাছ তোলা না, তিনি সব কাজে পারদর্শী। আমরা যারা কথা বলতে পারি, যারা কানে শুনি, তারা যা কাজ করে, তাদের যা বুদ্ধি, তার থেকে সব গুণ থেকে উনি অনেক বেশি গুণে গুণান্বিত। শুধু একটাই সমস্যা, তিনি কথা বলতে পারেন না, কানে শোনেন না, কিন্তু সবই বুঝতে পারেন। মহান আল্লাহ তাআলা সবাইকে হয়তো সবকিছু দেয় না, কিন্তু ইনাকে যেটা দিইনি সেটা অনেককে দিয়েছে, কিন্তু ইনাকে যেটা দিয়েছে সেটা আবার অনেককে দিইনি। মহান আল্লাহ তাআলা আসলেই প্রশংসা করে শেষ হবে না। কিন্তু আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। খিদে লেগেছে নাকি? খিদে লেগেছে? আসলে আমি যাই বলছি শুনতে পাচ্ছে না, কানে অরিজিনালি কানে শুনে না। দেখতে পাচ্ছেন? দেখেন, আমার গার পর ফেলেন না। গাছটা বেশি বড় না, আবার বেশি ছোটও না। হ্যাঁ, কি কয়, দা পরিবর্তন করছে, ওটা হয়তো সাসপে। বিনয়ের কাছে আছে বর্তমানে 3টা দা, এক একটা দা হয়তো এক একটা
কাজে লাগানোর জন্য। দাগুলোতে অনেক ধারালো দা দিয়ে এই কাজ করতে কাজের গতিও কিন্তু আলাদা। পিছনে একটি ঠোঙা, 3টা দা আছে, একটা বেড়ি, মাথায় গামছা। দাঁড়ানোর স্টাইলও আলাদা। গাছ তুলতে কতক্ষণ লাগে সেটা দেখছি। কিন্তু মন দিয়ে কাজ করছে, যাই বলছে উনি কিন্তু শুনতে পাচ্ছে না কিছু। ইশারায় চোখে চোখ পড়লে হয়তো বুঝতে পারছে, তাছাড়া উনি হয়তো মনে করে যে সবাই এইরকমই, সবাই আমার মতনই, কেউ হয়তো কানে শোনে না, না এরকমই হয়তো মনে করে। উনি তার জানে না যে মানুষ কথা বলতে পারে, কানও শোনে, জানে না, সব আছে, কিন্তু এইটা উনি বোঝে না হয়তো। আল্লাহ সেই ইয়েটা ওর ভিতরে দিয়ে দিয়েছে। এবার অন্য একটি দা পরিবর্তন করে গাছটা চাষার কাজে ব্যবহার করছে। এই দাটার নাম কি? এটা হচ্ছে বেকি দিয়ে চাষে 3টে দা। এই 3টে দার নাম কি? একটা মোটা মারা, মানে যে বাইক যেটা আছে ওইটি। আচ্ছা, আর একটা কেনি টানা দাঁড়া বলতে? আচ্ছা, বাইক ওই যে এলো পোস্ট দিয়ে কাটছে ওইটি। আর এই যেটি চার্জ দিচ্ছে এটি বেকি। আচ্ছা, হ্যাঁ, উনি কিছু বলছে কিন্তু আমার বোঝার ক্ষমতা নেই। তিনি যে গাছ তুলছে, এই গাছ তো তোলার কোনো ভুল নেই, একই রেটই তোলে না, রসও সেই রকম হবে, গাছ তোলার কাছেই সব। উনি যেভাবে গাছ তুলতে পারে, অন্য কেউ সাধারণ 10 জন কিন্তু এইভাবে গাছ তুলতে পারে না, কারণ ওনার গাছ তোলার কাছেই ও রসের উপর নির্ভর করছে, যেভাবে গাছ তুলবে সেভাবে রস হবে। হয়েছে। হ্যাঁ, আবার দাঁড় পরিবর্তন করছে। ও, গাছ তোলা শেষ, নেমে আসছে।